সো গাইস আমরা তো রাহাত ফতেহ আলী খানের গান তো শুনেইছি, আমাদের তার গান বেশ ভালো লাগে। বাট গাইস, তোমরা কি চাহাত ফতেহ আলী খানের গান শুনেছ? ওই যে আয় হায় ওয়ে হোয়ে, আয় হায় ওয়ে হোয়ে বদোবদি। তো সেই কাকা যে রিসেন্টলি মোটামুটি বেশ ভালোই ভাইরাল হয়েছে। তো এবার সেই কাকাকে নিয়ে একটা আর্টিকেল ছেপেছে। তো চলো না একসাথে কাকাকে জানা যাক, কাকাকে কোথা থেকে বিলং করে বা কাকার ট্যালেন্টটা কী আছে। চলো দেখা যাক, একসাথে পড়া যাক আর্টিকেলটা, চুল চেরা বিশ্লেষণ করা যাক, ঠিক আছে? তো চলো। তো গাইস, এই আর্টিকেলটা ছেপেছে তোমার এই সময়ের তরফ থেকে। এই সময়, ইয়েস, এটা একটা বাংলা আর্টিকেল, এই সময়। তো আর্টিকেলের হেডলাইন হচ্ছে, হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে ফষ্টি নষ্টি, ভাইরাল বদোবদি গানের শিল্পীকে চিনে নিন। বুঝতে পারছো আমি যেটা বললাম আর কি তোমাদেরকে। চলো একসাথে চেনা যাক কাকাটা আসলে কে, কোথা থেকে বিলং করে, আর কী তার ট্যালেন্ট। তো চলো, প্রথমে লেখা আছে হায় হায় হোয়ে হোয়ে। 58 বছর বয়সী পাকিস্তানি গায়কের গানটি কেবল পাকিস্তানে নয়, ভারতের সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। ভাই কাকার বয়স কিন্তু তার মানে অনেকটাই, 58 বছর। বুঝতে পারছি। আচ্ছা, মানে এটা মানে পাকিস্তানের সাথে সাথে ভারতের সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। আচ্ছা, তার মানে মোটামুটি পাকিস্তানেও সে ভাইরাল হয়েছে, দেন হয়তো সে ভারতে হয়তো ভাইরাল হয়েছে, বুঝতে পারলাম। সেই গায়কের গানে অনেকেই রিল ও মিম তৈরি করছে। সেটা তো আমরা দেখতে পাচ্ছি, অনেকেই রিল বানাচ্ছে। কাকার অ্যাটিটিউডে সবাই ফিদা হয়ে গেছে, কাকার স্টাইল অফ সিঙ্গিংয়ে সবাই ফিদা হয়ে গেছে। আলাদা লেভেলের তার ট্যালেন্ট ফুটে ফুটে উঠছে ভাই। আর এক শিয়াল ডাকলে তো সব শিয়াল ডাকবেই। তো সবাই রিলও বানাচ্ছে। তো সেই গায়ককে এখন রীতিমতো ট্রোল করা হচ্ছে এবং খুব বিখ্যাতও হচ্ছেন তিনি। বিখ্যাত তো হচ্ছে। বাকি দেখো, সরি ভাই, মানে যে গানটা বানিয়েছে, গানটার শ্যুটটা জাস্ট দেখো ভাই, সব কিছুতে ফিট বসে যাচ্ছে। মানে কে কে গেট রেডি উইথ মি বানাচ্ছে, সেও এই গানটাকে ব্যাকগ্রাউন্ডে ইউজ করছে। কে তার এডিটস বানাচ্ছে ফটো দিয়ে, সেও ভাই গানটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে রাখছে। ওয়ার এভরিথিং, মানে সব কিছুর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে গানটা কিন্তু মানিয়েও যাচ্ছে ভাই। বেশ ভালোও লাগছে রিলগুলোতে। মজা তো আছে ভাই গানটাতে। দেন লিখেছে, মজার ব্যাপার হলো এই গায়কের গানে শুধু সাধারণ মানুষই নন, তারকারাও নাচছেন। তাই নাকি? তো এটাই বলতে চাইছি যে ভাই, এই গানেতে নাকি শুধু সাধারণ মানুষই পাগলে যায়নি ভাই, তারকা মানে হচ্ছে স্টারেরাও ভাই পাগলে গেছে। তারাও ভাই অনেক কিছু করে বেড়াচ্ছে এই গানের উপরে। বুঝতে পারলাম, তারা তো করবেই, তাদের তো ভাই ক্লাউড চাই, তাই না? তারা তো অবশ্যই করবে। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা দেখে চমকে উঠবে যে কেউ। আচ্ছা, তো বলতে চাইছে ভাই, এমনই এক ভিডিও নাকি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেটা দেখে নাকি তোমরা সব চমকে উঠবে। চলো দেখা যাক কী ভিডিও, কী বলতে চাইছে কাকাদের মন্তব্যটা কি, বক্তব্যটা কি দেখি। আমার তো কিছু দেখাই না মনে হচ্ছে। বাকি তোমরা ভিডিওটা দেখেছো তো, কাকা যেখানে গানটা গাইছে, না? ব্যাপার তো আছে ভাই, ব্যাপার তো আছে। ভাইরাল হওয়ার মতো কিন্তু কাকার মধ্যে অনেক ব্যাপার স্যাপার তো আছে। কাকা কিন্তু একটা ভাইরাল বস্তুই বটে। দেন সোশ্যাল মিডিয়া হোক বা পাড়ার মোড়, মাঝে মধ্যেই বেজে উঠতে শোনা যাচ্ছে একটি গান, বদোবদি। হায় হায় ওয়ে হয়ে বদোবদি। গানটি ভাইরাল হওয়ার পর বেশ কিছু নতুন ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, গানটা সত্যি আজকাল অনেক জায়গাতেই শোনা যাচ্ছে। তারপরে পাড়ার মোড়েতে, না পাড়ার মোড়েতে তো গানটা শোনা যাচ্ছে না। আই থিঙ্ক কেউ যদি মোবাইলে চালায় কোনো রিলস শোনা যাচ্ছে, বাকি কেউ কোনো স্পেশালি স্পিকারে কেউ বাজিয়ে ঘরে থেকে আনন্দ করছে না বা ডান্স করছে না। জাস্ট ওই ফোনের মাধ্যমে হয়তো রিলস হয়তো কারোর বেজে উঠছে, বাকি কেউ স্পেশালি কোনো অনুষ্ঠানে বা কোথাও কিন্তু বাজাচ্ছে না, এখনও বাজাচ্ছে না। হয়তো ফিউচারে হয়তো আমরা দেখতেও পারি কেউ বাজাচ্ছে, হতে পারে এটা।
এটা ইন্ডিয়া, এখানে অনেক কিছুই হতে পারে, ঠিক আছে। দেন ওই তারপর যেটা বললো যে ভাই বেশ কিছু নতুন নতুন ভিডিও ভাইরাল হচ্ছে এই গানটার ওপরে। এই ভিডিওটি ম্যাশ আপ এবং এডিট করে তৈরি করা হয়েছে বলিউডের বেশ কিছু বিশেষ তারকাদেরও দেখা গিয়েছে এই গানে অন্যান্য ডান্স স্টেপ করতে। আচ্ছা, মানে এই গানটাতে তারা অন্য রকমের ডান্স স্টেপ করেই রিল ফিল কিছু হয়তো ছেড়েছে, যা দেখতে খুবই হাস্যকর হলেও চুটিয়ে উপভোগ করছে দর্শক। আচ্ছা, মানে গিল্টি প্লেজার আর কি, দেখে হাসিও পাচ্ছে, আবার ভাই সবাই এনজয় করছে, দেখতেও চাইছে। গিল্টি প্লেজার, গিল্টি প্লেজার। তবে জানেন কি ভাইরাল এই গানের গায়ককে? জানেন কি? আরে ভাই আমি আগেই বলে দিয়েছি, ডোন্ট ওয়ারি, চাহাত ফতেহ আলী খান ফ্রম পাকিস্তান। 58 বছর বয়সী চাহাত ফতেহ আলী খান, যিনি নিজেকে একজন দুর্দান্ত পাকিস্তানি গায়ক বলে বরাবরই দাবি করেন। ওয়াও ওয়াও ওয়াও, ভাই এটা তো লেটেস্ট নিউজ। সে নাকি এবার নিজেকে দুর্দান্ত গায়ক বলে নাকি দাবি করে থাকে পাকিস্তানেতে। দুর্দান্ত ভাই, হ্যাঁ দুর্দান্ত তো বটেই, কারণ এসব গান কিন্তু যে সে গাইতে পারবে না, আর যার তার গলায় কিন্তু এসব গান ফিট বসবেও না। কিছু স্পেশাল মানুষ থাকে আমাদের পৃথিবীতে বা ব্রহ্মাণ্ডে, শুধুমাত্র তারাই এসব গানকে পুল আপ করতে পারে, পুল আপ করার দক্ষতা রাখে। সবাই কিন্তু পারবে না এসব গানকে ভাই গাইতে, না। তো হ্যাঁ, কাকা এই দাবিটা ন্যায্য দাবি আছে ভাই, কোনো অন্যায় সে করেনি, সে ন্যায্য দাবি করেছে। সে সত্যিই এক দুর্দান্ত পাকিস্তানি গায়ক, সত্যি। তিনি সোশ্যাল মিডিয়ায়ও ভীষণভাবে জনপ্রিয়। তার একটি গান আয় হায় ওয়ে হয়ে, সে একই কথা, তে মানুষ প্রচুর রিল এবং মিম তৈরি করছে। তবে মজার বিষয় হলো তার গানের অর্থ কেউ জানে না, কিন্তু মানুষ এই গানটি ভীষণভাবে উপভোগ করছে। ভাই আমি তো এই গানের মানে জানি, কারণ গানটা কতকটাই পাঞ্জাবি টাইপের, তো যেমন বলছে মক্কা মিলে কদে কদি কদি কদি, এটা আই থিঙ্ক এটা তো পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজই, ওই করাচিতে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ হয় আর কি, মানে পাকিস্তানের করাচিতে। তো আমি তো বুঝতে পেরেছি গানটার লিরিক্স, বাকি আই ডোন্ট নো তোমাদের ব্যাপারটা কি। আমি বুঝতে পেরে গেছি গানটার লিরিক্স কি। বাকি যদি তোমরা বলো তো আমি ব্রেকডাউন করবো একটা ভিডিওতে। দেন তবে শুধু গানটি ভাইরাল নয়, গানে অভিনয় করা শিল্পীকেও একইভাবে দেখা গিয়েছে পর্দায় সকলের মন ছুঁয়ে যেতে। অবশ্যই পাকিস্তানি অভিনেত্রী ওয়াজ ধন রাও রাহানকে ভাই কিডস নেম রে ভাই, ডিফিকাল্ট আছে, রংহার্ডকে দেখা গিয়েছে তার সঙ্গে তালে তাল মিলিয়ে নাচতে। তার বয়স 30-এর কোটায়, যা থেকে সকলের চক্ষু চরক গাছ। তো এই কাকার সাথে এক হিরোইনকেও আমরা দেখতে পাচ্ছি। তো অনেকেই ভাই বলছে জাস্টিস ফর দ্য গার্ল, অনেকেই কমেন্ট করছে, ঠিক আছে, যে ভাই জাস্টিস ফর দ্য গার্ল। ভাই জাস্টিস ফর দ্য গার্ল লেখার কোনো দরকার নেই, কারণ মেয়েটা নিজের ইচ্ছাতে স্বইচ্ছাই করেছে, ঠিক আছে। তাকে কেউ ফোর্সফুলি এই গানটাতে আনেনি। সেও জানতো ভাই এই গানটা ট্রোলের শিকার হবে বা ট্রোলিং হবে বা ভাইরাল হবে, সেও জানতো কোথাও না কোথাও গিয়ে। সেই কারণে কিন্তু সেই গানটাতে ডান্স করেছে, তার সাথে ডান্স করেছে আর অ্যাক্টিং করেছে। দেখলে সেই গানটাকে তোমরা দেখেছো কত কম বাজেটে গান শ্যুট করা যায়, করে এই লেভেলে ভাইরাল করা যায়। ভাই গানটাকে গ্রিন স্ক্রিনেতে শ্যুট করে এডিট করে জাস্ট ক্রোমাকি লাগিয়ে এডিট করে গানটা আপলোড করে দেওয়া হয়েছে। খুবই সস্তার প্রোডাকশন, খুবই সস্তা ভাই। এত সস্তার প্রোডাকশন করে গানটার ভিউজ দেখেছো কোথায় গেছে? নেক্সট লেভেল টাকা কামাচ্ছে। ওকে চলো, আর বেশি কিছু বলার দরকার নেই, কারণ কাকাকে নিয়ে বলা শুরু করলে শেষ করা যাবে না, ঠিক আছে। তো এই কাকা আজকাল মোটামুটি ভালো ভাইরাল হচ্ছে। আর এই গানটাকে ভাই তুমি যেখানে খুশি লাগিয়ে দিতে পারো। কোনো স্যাড রিলেতে গানটাকে ইউজ করতে পারো, কোনো হ্যাপি রিলেতে গানটা ইউজ করতে পারো, কোনো রোম্যান্টিক রিলেতে গানটা ইউজ করতে পারো, কোনো হার্ট ব্রেকিং মুভমেন্টে গানটাকে ইউজ করতে পারো। সব জায়গাতে গানটা খেপে যাচ্ছে, জাস্ট খেপে যাচ্ছে, মানে গানটার মধ্যে ম্যাজিক আছে। এমনি তো সে নিজেকে দাবি করে না যে ভাই আমি খুবই 1 নম্বর সিঙ্গার পাকিস্তানের, এমনি তো সে দাবি করছে না। তার মধ্যে সে ট্যালেন্ট আছে, আমরা সে ট্যালেন্টকে
চিনতে পেরেছি। তো দ্যাটস ইট। তো এই কাকার নাম হচ্ছে চাহাত ফতেহ আলী খান। একজন আছে রাহাত ফতেহ আলী খান, যার গান আমাদের ভালো লাগে, আর একজন হচ্ছে চাহাত ফতেহ আলী খান, তারও গান আমাদের ভালো লাগছে। ভাই আমি কনফিউজ, বুঝতে পারছি না মানে। ঠিক আছে চলো, দ্যাটস ইট। বাকি এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে যাবে, আর কাকাকে নিয়ে একটা কিছু অবশ্যই লিখবে, ঠিক আছে, কমেন্টে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন।